আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম এপিআই টেস্টিং এর আরেকটি ভিডিও নিয়ে। তা গত ভিডিওতে আমরা এপিআই টেস্টিং কি, এপিআই কি, এপিআই টেস্টিং কি, কেন এপিআই ইউজ করা হয়, কেন এপিআই বেসড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে, এসব যাবতীয় বিষয়ে আলোচনা করেছি। হ্যাঁ, তারপর যদি স্লাইড দিয়ে দেখি তাহলে হচ্ছে এই পর্যন্ত কথা বলেছি যে এপিআই এর বেনিফিটসটা কি। এপিআই এর মেইন বেনিফিটস হচ্ছে মানে এপিআই বেসড ডাটাবেস থাকলে সেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, মানে এপিআই ধারাই, সেটা মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আইওএস অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সেটা যাই হোক, এটা হচ্ছে মেইন বেনিফিটস। হ্যাঁ, তারপর আরো কিছু। হ্যাঁ, এরপর নেক্সট স্লাইড কি আছে সেটা দেখি। আচ্ছা, নেক্সট স্লাইড আছে হাউ টু চেক এপিআই রেসপন্স। আসলে এটা আমি পরে অ্যাড করেছি। যেমন কারণ হচ্ছে আমি আপনাদের এখানে বলেছিলাম যে এপিআই রেডি, ইউআই রেডি না, কিন্তু এপিআই দিয়ে আমরা টেস্ট করি। আসলে এটার একটা কম্বিনেশন আছে। মূলত এই ব্যাকএন্ড এপিআই থেকে মূলত ব্যাকএন্ড এপিআই থেকেই মূলত ফ্রন্ট এন্ডে ডাটা শো করানো হয়, বা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড এপিআই এর মাধ্যমে ডাটাবেসে ডাটা পাঠিয়ে ভ্যালিডেট করে রেসপন্স করা হয়। তো এই জিনিসটাকে আসলে ইউআই এ কিভাবে হয় বা ইউআই এর সাথে এটা কানেক্ট কি করে, এটার একটা বেসিক ধারণা আমি খুব অল্প সময়ের মাধ্যমে দিব। তাই হ্যাঁ, আচ্ছা, এবার একটা ব্রাউজার ওপেন করে রেখেছি আপনাদের জন্য। আমরা আমাদের একটা কমন একটা ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে আচ্ছা দারাজে যাই। আচ্ছা, দারাজের লগ ইন পেজটায় যাই। একটু টাইম লাগছে নেট কারণে। হ্যাঁ, লগ ইন ক্লিক করি। আচ্ছা, এটা দারাজের লগ ইন পেজ, ওটা কেটে দিই এখন। হ্যাঁ, এটা কি হচ্ছে, আমি এখানে একটা, আমি দারাজের মেম্বার না, এরকম একটা ইমেল দিচ্ছি, রেজিস্টার্ড না। যেমন test@mail.com দিলাম, test12346, ঠিক আছে। পাসওয়ার্ডও একটা কিছু দিয়ে দিলাম, যাই হোক সামথিং কিছু একটা দিয়ে দিলাম। এখন আমরা লগ ইনে হিট করলে ইউআই থেকে আমরা কি দেখি, একটা কাটি। হ্যাঁ, লগ ইনে হিট করলাম, ইউআই থেকে দেখছি ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড, এরর। হ্যাঁ, এটা তো আমরা ইউআই থেকে দেখি, ইউআই টেস্ট করি, ইউআই এর মাধ্যমে লগ ইন টেস্ট করি। এখন ধর, এখন ধরি আমার সেই আমার এই ফ্লো অনুসারে, সরি এটা আমি ভিডিও এডিট করতেছিলাম, এই যে আমার লগ ইন এপিআই রেডি কিন্তু ইউআই রেডি না। হ্যাঁ, ব্যাকইন লগ ইন এপিআই রেডি বাট ইউআই রেডি না। হ্যাঁ, রেডি না, আমি যা বলেছিলাম। হ্যাঁ, এখন এই যে রেসপন্সটা, হ্যাঁ, এটা মূলত ব্যাকএন্ড এপিআই থেকেই আসতেছে। এখন এটা কিভাবে আমরা দেখতে পারি ব্রাউজার? হ্যাঁ, ব্রাউজারে একটু খেয়াল করে দেখবেন, ইনসেপ্ট ওপেন করবেন, নেটওয়ার্ক ট্যাবে যাবেন, দেন হচ্ছে লগ ইনে আবার হিট করবেন। এই দেখেন একটা এপিআই কল হয়েছে, একটা লগ ইন এপিআই কল হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লগ ইন এপিআই এর ইউআরএল। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন লগ ইন ইউজার এপিআই লগ ইন, ঠিক আছে। এখন এই যে আমি হিট করেছিলাম যে এররটা দিচ্ছে, এটা সেই এপিআই থেকেই মূলত ইউআই এ শো করা হয়, এবং এই ডাটাগুলো এপিআই এর থ্রুতে ডাটাবেসে যায়, ডাটাবেস থেকে এরর রেসপন্সটা আসে, সেটা এপিআই এর মাঝেও আসছে। কিভাবে আমরা দেখি, এই দেখি এখানে আমরা প্রিভিউয়ে যাই, দেখেন নট সাকসেস ট্রু, ঠিক আছে, নট সাকসেস ট্রু দেওয়া আছে। দেখেন এররে কি আছে আমরা দেখি, এররে আছে দেখেন ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড। আমাদের ইয়াটাও কিন্তু এরকমই শো করেছিল। আবার যদি হিট করে দেখি ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ, এই দেখেন এই যে মেসেজটা, এটা এটা হচ্ছে মূলত এপিআই ডাটাবেস থেকে যে রেসপন্স পেয়েছে সেই রেসপন্স অনুসারে এই মেসেজটা ফ্রন্ট এন্ডে পাঠিয়েছে। হ্যাঁ, তো এইটা আমরা পোস্টম্যানে হিট করলেই আমরা এই জিনিসটা দেখতে পারবো।
এবার যদি আমরা এখানে যাই, এই দেখেন, সো এখানে এই এপিআই হিট করেছে। এই এপিআইটা হচ্ছে একটা পোস্ট মেথড, পোস্ট রিকোয়েস্ট মেথড। স্ট্যাটাস কোড 200 মানে হচ্ছে কি, স্ট্যাটাস কোড 200 মানে হচ্ছে যে আপনি ইনভ্যালিড ইমেল বা ইনভ্যালিড পাসওয়ার্ড দিয়ে হিট করেছেন, কিন্তু এটা লগ ইন করতে পারে নাই, তার মানে এর অ্যাকশনটা সাকসেস। যদি লগ ইন করতে পারতো তাহলে হয়তো বা এটা ইরর থাকতো। হ্যাঁ, এই জন্য স্ট্যাটাস 200। স্ট্যাটাস কোড, রিকোয়েস্ট মেথড এবং এপিআই ইউআরএল, ঠিক আছে, এগুলো আমরা যাবতীয় বিষয়াদি আমরা ক্লিয়ার ভাবে এই কোর্সে আমরা দেখব। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আসলে এপিআই কাজ করে। এখানে যতবারই আপনি এগুলা দেন না কেন, ঠিক আছে, সামথিং দেন না কেন, হিট করেন না কেন, যে মেসেজ যে এপিআইটাই হিট করবে, এটাতে যায় যদি আপনি যেগুলা, এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে আসলে কি ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়েছেন, প্লে লোডে দেখাচ্ছে। যাই হোক, আপনি প্রিভিউ দেখবেন, প্রিভিউ যে ইরোরে যাবেন, ইরোরে দেখবেন ইনকারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে, ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড মেসেজটা আপনি রেসপন্সটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত রেসপন্স সেট, এপিআই রেসপন্স। হ্যাঁ, সো তার মানে আমরা এটা বুঝতে পারছি যে যদি আমাদের ব্যাকএন্ডের এপিআই রেসপন্স ঠিক থাকে, তার মানে ইউআইও ঠিক থাকবে। যে কারণেই আমি বলেছিলাম যে ইউআই রেডি না থাকলেও, ঠিক আছে, এপিআই রেডি হইলেও আমরা সিস্টেমের অল ফাংশনালিটি টেস্ট করতে পারবো। সম্ভবত স্লাইডেও এরকম কিছু একটা লেখা ছিল, দেখি পাই কিনা। এই যে এপিআই বিষয়টা এমন যে আপনার সিস্টেমের ইউআই রেডি না থাকলেও সকল ফাংশনালিটি কাজ করবে। হ্যাঁ, এইটাই। সো আমরা এপিআই টেস্টিং এর মাধ্যমে ওয়েবসাইটের ইউআই ব্যতীত, ইউআই রেডি থাকুক বা না থাকুক, ইউআই ব্যতীত সকল ফাংশনালিটি কাজ করছে কিনা সেগুলো আমরা টেস্ট করতে পারবো, এবং আমরা এপিআই টেস্টিং এর মাধ্যমে আমরা সেটাই টেস্ট করব। দেন এগুলো ঠিক থাকলে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট সব ঠিক থাকবে। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমি যতই ভিডিওটা খুব অল্প সময়ে করতে চাচ্ছি, কিন্তু আসলে ভিডিওটা 5, 6, 7 মিনিট হয়ে যাচ্ছে। 4, 5 মিনিট যাই হোক, মূলত আমি আপনাদেরকে যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি তাহলেই আমি সাকসেস। সো আশা করি আমি আপনাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। এখানে যে কনসেপ্টটা আমি আজকে দেখালাম সেটা হচ্ছে যেটা হাউ টু চেক এপিআই রেসপন্স ফ্রম ইউআই। এটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করেছি। তো বলে আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।